হইলেও তো আমার বউ, ওই ঘরে তো আমার যাইতে হইব, তাই না? এই তুমি কি ভুলে যাইতেছো? আমি তোমার বড় বউ, তাই আমার অধিকার সব সময় সবার উপরে, এইটা সব সময় মাথায় রাখবা। ওরে তো আনছো শুধুমাত্র একটা ইসের কারণে। না সেটা তো ঠিক আছে, কিন্তু বিষয় হইতেছে আমি তো তোমার মূল্যায়ন ঠিকই করি। দেখো আমি ছোট বড় বিয়ে করছি খালি হাম করে বাচ্চা কাচ্চা হয় না হের লিগা, কিন্তু তুমি যদি এরকম করো তাইলে পর হাম করে বাচ্চা কাচ্চা কেমনে হইব? হাম করে যদি বাচ্চা কাচ্চা হয় সে তো তোমারও মা ডাকবো, তাই না? দরকার নাই তো, আমাকে মা ডাকার কোনো দরকার নাই। আর আমি বেঁচে থাকতে কখনো চাইবো না ওই ঘরের সন্তান আমার এই ঘরে আসুক। দরকারের সন্তান আমি দত্তক আনবো, বুঝতে পারতেছো না? এইসব তুমি কি কইতাছ? হ্যাঁ দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, নাইলে পরে ওর প্রতি তো আমার অন্যায় করা হয়ে যাইবো। তুমি তো আমার প্রতি অন্যায় করছো। আমার প্রতি অন্যায় করো নাই? তুমি যখন ওরে বিয়ে করছো তখন কি আমার অনুমতি নিছিলা? আমি কি তোমার অনুমতি দিছি যে তুমি আরেকটা বিয়ে করো? আমি যদি বিয়ে করার সময় তোমার কাছে অনুমতি চাইতাম তাহলে কি তুমি আমার অনুমতি দিতা? না, দিতাম না। আমি জানতাম, খুব ভালো করে জানতাম যে তুমি অনুমতি দিতা না, এর লিগে না কয়ে বিয়ে করছি। বেশ ভালো কথা, না কইয়া যেহেতু বিয়ে করছো তাহলে ওই ঘরেও যাইতে পারবা না। তুমি সবসময় এই ঘরে থাকবা, আমার কাছে থাকবা, আর আমি তোমার অধিকার কখনো কাউকে দিতে পারবো না। আর শোনো, ওই বজ্জাত মহিলারা আজকে এই বাড়ি থেকে খেদাবা, কথাটা মনে রাখো, নইলে কিন্তু একটা অঘটন করে ফেলাম। না দেখো তুমি আমারে খেদাবে মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, কি বলতে চাইতেছি বুঝতেছেন না? হ্যাঁ, আপনি তো এই বাড়িতে উইরা এসে জুইরা বইছেন, তাই আপনারে খেদাইবো। উইরা এসে জুইরা বইছি মানে? আমি উইরা এসে জুইরা বইছি না তো? কে বইছে? আমি এই বাড়ির বড় বউ। আমার শ্বশুর শাশুড়ি আমারে দেইখা শুই না তারপরে এই বাড়িতে নিয়ে এসে, আপনারে কে দেইখা শুনে নিয়ে এসে শুনি? তুমি কিছু বলো না? কি বলবে সে? হ্যাঁ, কি বলবে? তার কোনো কিছু বলার মুখ নাই, যা বলার রাখতেই বলেন। আপনার কি বলার আছে শুনি? দেখেন আমি আপনার সাথে ভালো ভালো কথা বলতেছি দেখে আপনি কিন্তু আমাকে ভালো ভাইবেন না, এতটুকু বললাম। আপনি কি, আপনার কে ভালো মনে করে? আপনি যদি ভালোই হইতেন তাহলে আমার স্বামীর গলায় ঝুইলা পড়তেন না, আর আপনি যদি অতই ভালো হইতেন তাহলে আপনার স্বামী আপনার রেখে আমার কাছে যাইতো না। আরে আমার স্বামীর তো একটা বাচ্চা দরকার ছিল, তাই তোর কাছে গেছে, বুঝছেন? ভালোবাসার জন্য যায় না। তাহলে আপনি বুঝেন আপনি কতটা অচল। আপনি যদি সচল হইতেন তাহলে আপনার স্বামী আপনার রাইখা বাচ্চার জন্য আমারই বিয়ে করতো না। কি এত বড় কথা? তুমি কিছু কবে না? এই শোনো, এই খারাপ পরিলের সাথে আর দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে পারবো না। চলো আমার ঘরে চলো, আমার সাথে চলো। এই তোর সাথে যাবে মানে? তুমি আমার সাথে যাবা, চলো ঘরে চলো। তোমার সাথে যাবে মানে? ও আমার সাথে যাবে, আমার ঘরে যাবে। তোর ঘর পাইলি কই? ঘর ওইটাও আমার, এইটাও আমার, আর স্বামীও আমার, তাই ও আমার সাথেই যাবে। এই চলো। আসছে তাহলে কি আমি ভাসতে ভাসতে আসছি নাকি? ভাসতে ভাসতেই আসছেন। এই যাবো না? আমার ঘরে যাবো তো? কি ওর ঘরে যাবো মানে? বুঝতে পারছি, তোমার এইভাবে বললে হবে না, তোমাকে কিভাবে ঘরে নিতে হবে তা আমি খুব ভালো করে জানি। দাঁড়াও, তোমার বুঝতে পারছি। ঠিক আছে, শোনো কি করতেছ? কি করতেছ? আজকে তুমি বাড়ি আসো, তোমার কপালে শনি আছে। তুমি আসবে না, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। আরে জাকির ভাই, এই বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে কই যাইতেছে? কয়ে জানো কোনো মতো প্রাণটা নিয়ে পাইছে এলা। আমার দুই বয়স সন্তান নাই, জীবন যথেষ্ট হয়ে গেল, আর তৈলে তো মাইরেই ভালাই তো। আরে ভাই, মানুষে একবার যন্ত্রণা সহ্য করতে পারে না, আর আপনি দুইটা নিজের কবলতে নিজেই পড়ছেন। কারে বুঝাইবেন মনের দুঃখ? আরে ভাই আগে তো বুঝি নাই, এখন বুঝতেছে। আমি তো বিয়ে করছিলাম ভালো লেগে, কিন্তু এরকম হবো এটা তো বুঝতে পারি নাই। এইসব পেছাল বেড়ে লাভ নাই, কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবো, মামার সাথে বুদ্ধি পরামর্শ করতে হবো। আচ্ছা ঠিক আছে, তুমি জেনে যাও, আমি ছেলে যাও, যে কোনো ব্যবস্থা করা যায় নাকি? হায় 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 হায়, ভালো মানুষের কপাল এরকমই হয়। আমাকে মুরব্বীরা বলছিল না, জাতের মেয়ে খালে ভালো, নদীর পানি কুলাও ভালো। কিরে, তোমাকে কাম কাজ করার ইচ্ছা আছে না নাকি নাই? হ্যাঁ, এই যে কত সুন্দর ফোন দিলে ফোনটা ধরস না কে? টয়লেটে গেছি। আচ্ছা হন, ইয়ে আইছে, মাল আইছে ট্রাকের।
আচ্ছা ঠিক আছে বলি নামা। আচ্ছা আহলে আমি খাওয়া দাওয়া করে আহলে। আচ্ছা রাখি। কি শুরু করেছে কর্মচারী না, কর্মচারী করে নিয়ে আর পারলাম না। খুব দুশো একটা ফোন দিই। হ্যালো কেমন আছো মামা? একটু আমি পরে কল দিতে হ্যাঁ রাখ ফোনটা রাখ। আচ্ছা কি বাবা কি হয়েছে? মামা তোমার সাথে একটু জরুরি কথা কইতে এলাম। ও জরুরি কথা কবি, আরে তুই আমার সন্তানের মতো না, যে কোনো কথা থাকে আমার কবি। শাকিলের বলা মনে হয়। কেমন আছেন? আচ্ছা বসে বাবা কি রে শাকিল, ও বলে কি বিপদ করে আইছে। কি হয়েছে বাবা? কও তুমি। বাড়িতে তো বিশাল ঝামেলা হয়ে গেছে গা। এই বড় বউ তো ছোট বউর করে যাইতেই দেয় না, দুজন খালি ঝগড়া করে। কও কি তুমি? হ্যাঁ? এই এর একটা বিহিত করা দরকার তো। বিহিত তো অবশ্যই করতে হইব। এখন কথা হইলো গিয়া যে ও তো বিয়ে করতে চাইছিল না, প্রথমে যে বিয়েটা করলো ওর ঘরে কোনো সন্তান না হওয়াতে বিয়েটা আমিই করাইছিলাম। এখন তুই বলছো মিল্লা থাকবো, এর লিগে তো বিয়েটা করাইছিলাম। তুই যদি না মিল্লা থাকে, ঝগড়া লাগায় রাখে সারাক্ষণ, তাহলে তো পোলাটার অশান্তি, ঘরে অশান্তি। তুমি এই কথা কইতেছো, আমি তো চিন্তা করতেছি আর এক কথা। যদি ছোট বড় করে আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয়, তাহলে তো বড় বউ মনে হয় ছোট বউরে মেরেই ফেলাই দিব। না তাছাড়া হইলো গিয়া কি যে আমি যেমন আমার বাবার একটা লাঠি হয়ে জন্মাইছিলাম আমার বাবার ঘরে, কারণ শাকিলের ঘরে তো কোনো পোলাপান নাই, আমারও ঘরে কোনো পোলাপান দেয়নি আল্লাহ। হ্যাঁ তোর তো নিজের সন্তানের মতো দেহি তোরে বাবা। হ্যাঁ এখন তোরই যে অশান্তি, এই অশান্তি তো মাইনে নেওয়া যায় না। হ মামা, আসলে আব্বা মা মরে যাওয়ার পর থেকে তোমরাই তো আমার সবকিছু আসিলা। তোমরা যা কইছ এই মতো আমি চলছি। এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না। মামা তোমরা আমার একটা ব্যবস্থা করো, নইলে তো সর্বনাশ হয়ে যাইবো। আচ্ছা চিন্তা করিস না, তুই এক কাম কর, তুই আমার লগের লোক, আমি তোরে কিছু শিখাই দেবো কথা, ওইভাবে কাজ করবি। আমি তোর ওরে নিয়ে যাই। তা যাও, কিন্তু কি করবা? শোনো, হ্যাঁ। তোমার কাছে আমার একটাই অনুরোধ, যত যা কিছুই হোক আমার পোলাটার যেন কোনো অশান্তি না হয়, এইদিকে তুমি একটা ব্যবস্থা করে দাও। তুমি কোনো চিন্তাই করো না। আরে আমাকে পোলাপান নাই, ওরই তো পোলাপানের মতন বড় করছি। তাছাড়া আমরা মরে যাওয়ার পরে এই বাড়ি ঘরগুলো জায়গা জমিগুলো পড়ে থাকবো, কেনা খাইবো? ওই তো সবার মালিক হইব। তো ওর জন্য করুন না, কার জন্য করুন? লবাবাতি আমার লাগে। আচ্ছা মামি, আমি তাহলে যাই। যা বাবা যা। আচ্ছা চল বাবা, আচ্ছা। চিন্তা করো না। যেটা ভালো হয় সেটা কিন্তু করে দিও।
হয়ে যাবো পুলিশ বেলাইবো না এই শোনান আপনাদের স্বামী আপনাদের নামে থানায় গিয়ে কমপ্লেন করছে আপনাদের নামে রিপোর্ট হয়েছে আপনারা আপনাদের স্বামীরা নির্যাতন করেন একটা পুরুষ নির্যাতন এখন একটু বড় মহিলা পুলিশ আইবো কোমরে রশি বাইন্ধে নিয়ে চলে যাবো মনটা চাইতেছে ধরে একটা গুলি করে দিই হ্যাঁ গুলি করে না গুলি করে মইরা যাবো এই হাত উপরে উপরে এই গুলি করে না গুলি করলে মরে যাবো টেনশন সুজা খাও এই অফিসার কি আপনি না আমি স্যার হ্যাঁ আপনার স্যার আমি একটু কথা কই জি স্যার আচ্ছা একটা জিনিস বুঝতেছি না দুইজনের চেহারা স্রোত মাশাআল্লাহ খুব সুন্দর এই যে মগা সগা ভাঙা সুঙ্গা এরে বিয়ে করে আবার কি এই অবস্থা শুরু করছে আর দেশে কি জামাই জামাই কাম নাই কে আমাকে অপরাধ তুমি একটু কর অপরাধ আপনারা নারী নির্যাতন শুধু পুরুষ নির্যাতন করছে না পুরুষ নির্যাতন আপনার জামাই থানায় গিয়ে কমপ্লিট করছে রিপোর্ট করছে সেই ক্ষেত্রে আমার এখানে আইছি আইসে দেখলাম খুনাখুনি রক্তারক্তি মারামারি হ্যাঁ পুরুষ নির্যাতন হ্যাঁ কই আমরা তো পুরুষ নির্যাতন করিই নাই আমাকে স্বামী আমরা কত ভালোবাসি না তাই তো দেহ মনে হইতেছে চেহারা সুরত দিয়ে কিন্তু হালাই কি তার মিথ্যা কথা কইলো হ্যাঁ এই খবরদার মনে হইতেছে আপনারা মিথ্যা কথা বলতেছেন প্রমাণ আছে সাক্ষী আছে কে সাক্ষী কে তা সাক্ষী কে মানে সাক্ষী স্যার মানে আইসে তো দেখলাম যে সুরসুরি করতেছে স্যার আসতে এই এই আসামি ডাক আসামি ডাক সাক্ষী সাক্ষী ডাক আচ্ছা একটা জিনিস তো মাথায় খেলতেছে না মাশাআল্লাহ দুজনের চেহারা তো খুব সুন্দর স্যার নিয়ে আসছি স্যার হ্যাঁ এই আসামি কি ঘটনা কি কর স্যার আসামি মানে আমি তো আসামি না আসামি তো হেরা দুইজন আপনি তো বাদী হ্যাঁ বাদি বাদি বাদী আচ্ছা আর ঘটনা হলো যে মানে এদের সাথে কি সমস্যাটা কি আপনার কন্ত দেই স্যার এদের সাথে এনে আসেন এনে আসেন এনে আসেন জি স্যার হ্যাঁ স্যার এই দুজন আমার বউ হ্যাঁ। ওটা হলো বড় বউ এটা ছোট বউ হ্যাঁ স্যার দুইজনে নিজেরা নিজেরা ঝগড়া তো করে আজকে আজকে দুইজনে ঝগড়া করে আমার উপরে দুইজনে চড়া হয়েছে একজনে লাড়ি নিয়ে আরেকজনে ঝাড়ু নিয়ে আমার মারার জন্য একদম রেডি আছে স্যার নীল খাতে অ্যাটেম্প টু মার্ডার ম্যাডাম আচ্ছা আমি রায় দিতেছি এই যে শোনেন আপনাদের দুজনের কমসে কম 6 মাস যাবজ্জীবন ফাঁসি হইব হ্যাঁ এমন কি ইচ্ছা করলে আমরা কস ফায়ার দিতে পারি কস ফায়ার হাত উপরে 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 হ্যাঁ আমাকে ভুল হয়ে গেছে হ্যাঁ? আমরা আর কোনোদিনও আমার স্বামীর উপরে নির্যাতন করবো না এবং কি আমার সন্তানের সাথে ঝগড়া করবো না আমরা দুইজনে মিলেমিশে করবো, তাই তো? ভালো কথা এই আসামি সাহেব এই সাক্ষী সাহেব এই মাঝখানে হাত নামান একটু দুজন দুজনের দিকে একটু তাকান এ ভাই আমার দিকে আগে তাকান। আচ্ছা আচ্ছা এই চুপ আচ্ছা আপনি একটা জিনিস বিচার করেন তো এই দুইটার পাশে এরকম একটা মগা থাকে এটা কোথা থেকে বেলে এলেন কোন তো স্যার বুঝতে পারলো না মজা হলে কি জিনিস আচ্ছা আচ্ছা হয়েছে স্যার, হ্যাঁ। মাফ করে দেন। ঠিক আছে যাবজ্জীবন 6 মাস কষ্ট তো সবই দিলাম বুঝি নাকি দিছি। শোনেন আজকের পর থেকে যদি আপনার কোনোদিন ঝগড়াঝাটি চিল্লাপাল্লা কেসাল শুনছি তাহলে এই যে 6 মাসের যাবজ্জীবন কষ্ট কিন্তু আইসা নিজে হাতে করে দিতে না, পারবে না, না, স্যার, হ্যাঁ। আর এরকম হবে না। তাই স্বামীর কাছে মাপ চান যে আজ থেকে তবা করলাম শপথ করলাম কোনোদিন আপনার সাথে ঝগড়াঝাটি করবো না মাপ চান হ্যাঁ হাত ধরেন হ্যাঁ মাপ চান আজকে থেকে আমরা জমা করলাম। তোমার সাথে আর কোনোদিনও ঝগড়া করবো না। আমিও। সত্য কথা স্যার যাই মাশাআল্লাহ খুব সুন্দর মানাইছে খুব ভালো মানাইছে এই দেখেন ওর সাথে ঝগড়াঝাটি করার দরকার নাই দুজনে যা করে মিলেমিশে চলেন শুনেন আর কি যাই হোক মিলেমিশে তো গেলেন তাহলে এবার আমাকে পেমেন্টটা দিয়ে দেন আমরা চলে যাই বুঝলেন না আমাদের টাকাটা দিয়ে দিই আমরা শুটিং শেষ করে এই অফিসার তুমি না স্যার শোনেন আমাদের শুটিং আছিল আমরা এখানে শুটিং করলে পার ডে 4000 করে টাকা পাই সেই শুটিং ফেলা দিয়া এইখানে এসে মীমাংসা করতেছি হ্যাঁ জানেন স্যার শুনেন আমার লাগে আপনি দিলেন আচ্ছা তাহলে আসি আবার জন্য কোনো কিছু শুনি না শুটিং, পেমেন্ট, পুরুষ নির্যাতন। তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি তোমার কাছে আমি কোথাও যাবো না ভাই
ওনার কে মারা গেছে? ওনার মা, বাবা, ভাই বোন, উনি কবরের পাশে ধরে বিলাপ করতেছে। কি হয়েছে ভাই? না, ওনার মা বাবা কেউ মারা যায় না, তাহলে ওনার প্রেমিকা মারা গেছে। কি প্রেমিকা মারা গেছে? জি। কিন্তু কিভাবে? শুনবেন? হ্যাঁ, একটু কন্ত ভাই, খুলে কন্ত। না, কি ব্যাপার? উনি এখনো আসছে না? মনোযোগ তো আগে আগে চলে আসে, আজকে এত দেরি করছে কেন? আশ্চর্য, আমার খুবই অস্থির লাগছে। পরি, তুমি কোথায়? এখন পর্যন্ত এলো না, কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। এই কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? কে বললো আমি এখন আসছি? আমি তো অনেকক্ষণ আগে আসছি। ওই যে গাছ দেখতেছো, ওই গাছের মধ্যে আমি বসেছিলাম। আমি দেখতেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। হো, তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলে। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার জন্য আমি সারা জীবন ধৈর্য ধরতে পারি, কিন্তু জানো, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। তুমি সেটা বোঝো না? সত্যি বলতেছো? হ্যাঁ, একদম সত্যি বলতেছি। কিন্তু একটা কথা, আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি বিষয়? যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমাদের বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। সেটা আমরা খুব তাড়াতাড়ি করে ফেললে কেমন হয় বলো না? আচ্ছা, বিয়েতেই কি সব? আমরা কি পারি না ভালোবেসে একসাথে সারাটা জীবন কাটিয়ে দিতে? কিন্তু কিন্তু কেন এমন কথা বলছো? ভালোবাসার শেষ পরিণতি তো বিয়েই হয়। তাহলে তাহলে আমাদের বাধা কিসের? পরি, তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে তোমাকে ছাড়া আমি আমি কিছুই ভাবতে পারি না। আমিও তো তোমাকে ভালোবাসি, তাই বলে যে এখনই বিয়ে করতে হবে এটা তো কোনো কথা নাই। কিন্তু কেন? বাহ শাকিব, বাহ, বাহ বাহ বাহ। আজ আমি বুঝতেছি তুমি এই সামান্য পরীর কারণে তুমি আমার ভালোবাসা গ্রহণ করতেছো না। আচ্ছা, এই পরীর মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, তুমি কি ভুলে যাচ্ছ তুমি মানুষ, আর মানুষ হয়ে তুমি একজন পরীর প্রেমে পড়লে? উর্মি, শোনো শাকিব, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমি এটা বুঝতেছো না কেন? এই পরী তোমাকে কিচ্ছু দিতে পারবে না, ওই পরী পারবে তোমাকে পরিস্থানে নিয়ে যেতে। আর আমি আমি তো তোমাকে এই মনের সিংহাসনে রাজার আসনটা দিয়েছি শাকিব। দেখো উর্মি, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, জোর করে কোনো রাজত্ব দখল করা যায়, ক্ষমতা নেওয়া যায়, কিন্তু কিন্তু কারো মন দখল করা যায় না। আর আর আমার এই মন জুড়ে শুধু শুধু এই পরীর বসবাস। আমার মনের ভিতরে পরী ছাড়া আর কেউ নেই, আর কখনো আসতেও পারবে না। না, না, আমি অন্য এই পৃথিবীতে বেঁচে থাকতে তুমি শাকিল অন্য কারো হতে পারো না, অন্য কারো হতে পারো না। শাকিল, ও এসব কি ভুলে গেল? এখন আমার কি হবে? আরে ধুর, এসব নিয়ে একদম চিন্তা করো না পরী। এই পৃথিবীতে কোনো কিছু এত সহজে পাওয়া যায় না, তার জন্য একটু কষ্ট করতেই হয়। আমরা না হয় করলাম। শাকিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসেই যেতে চাই। পরী, চাচি, ও চাচি, চাচি, কি রে উনি? কি ব্যাপার? তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা আসতে বাধ্য হইলাম চাচি? তোমার ছেলে এগুলা কি শুরু করছে বলো তো? আসতে বাধ্য হইলা? আমার ছেলে কি শুরু করছে? আমার শাকিল তো কোনো কিছুই করে নাই। তুমি তো বলবাই তোমার শাকিল কোনো কিছুই করে নাই। তুমি কি তোমার পোলার কোনো খোঁজ খবর রাখো? রাখো না তো। আরে আমার কি মেয়ে যে আমি সারাক্ষণ পিছনে পিছনে লেগে থাকবো? হ্যাঁ, আমার ছেলে, আর ছেলেদের পিছনে এত লেগে থাকতে হয় না। কি হয়েছে তুমি সেই কথা বলো। তোমার পোলা শাকিল এক পরের প্রেমে পড়ছে। এই এসব কি কথা কথা কোস? হ্যাঁ,
আমার পোলা কোনো সময় এরকম কাজ করতে পারে না। আর কি পরির প্রেমে, হ্যাঁ কি সমস্ত বাজে কথা। চাচি বাজে কথা না, আমার নিজের নয়নে বাগানে দেখছি। এই চুপ কর। আমার পোলারে আমি নিজেতে মনে কর মেয়ে দেখার কথা বলতেছি, বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছি। আমার পোলা বিয়ের কথা শুনলে মেয়েদের থেকে 2 হাত দূরে থাকে, আর সেই পোলা কিনা পরির প্রেমে পড়ছে না। ওরে চাচি রে, তুমি কি সারা জীবন বোকাই থাকবা? হ্যাঁ, তোমার পোলা মাইয়া দেখলে দূরে থাকে কেন কও তো? তোমার পোলা তো মাইয়া গো সহ্য করতে পারে না, কারণ সে তো পরীর প্রেমে পড়ছে, আর পরী তো কোনো মাইয়া না। তোমার পোলারে ওই শয়তান রাক্ষসী পরী তার জাদুর কাঠি দিয়া বশ করে ফেলাইছে। এই শোন, আমি এসব বিশ্বাস করি না। কারণটা কি? তুই আমার ছেলেরে মিথ্যা কথা বলতেছিস, কারণ তুই তো আমার ছেলের সাথে প্রেম করতে চাস। আমার ছেলে এগুলো পছন্দ করে না, এই কারণে ওর বিরুদ্ধে আমার কাছে লাগাইতেছিস। আমি বুঝছি, যা যা আমার বাড়ি থেকে। আমার কথা তুমি বিশ্বাস করলে না? না, আমি তোর কথা বিশ্বাস করলাম না, যা তো আমার বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো আমার সাথে। আমার নয়ন থেকে তো না, তোমার নয়ন থেকে তুমি দেখবা। চলো, তোমার প্রমাণ দিতেছি। আসো তো। আরে আসো, আরে চলো চাচি চলো, ওই বাগানে দেখামো তোমার পোলায় কি পরে সাথে মাখো মাখো অবস্থা। এই চুপ কর তো, কি আজে বাজে কথা কস। হ্যাঁ, আগে যাই, যদি দেখি যে ওইখানে আমার পোলা নাই, তোরে কিন্তু আমি একেবারে খবর করে ছাইড়া দিমু। ওই দেখেন চাচি, শাকিলের সাথে পরে কি মাখো মাখো অবস্থায়, দেখছেন? হ্যাঁ, এই জন্যই তো আমি যতবারই শাকিলের বিয়ের কথা বলি, ওর সবসময় এড়িয়ে যায় কথাটা, বিয়ে করতে চায় না। তার মানে চাচি জান, বিয়ে ওই পরিটাকে কষি একটা থাপ্পড় মারবে। না না, ওদের সাথে এরকম ব্যবহার করে আমরা পারবো না, কারণ ওর হাতে আছে জাদুর কাঠি, আর যা করতে হবে কৌশলে করতে হবে। তুমি চলো আমার সাথে। চলো। কবিরাজ, কবিরাজ সাহেব বাড়িতে আছেন না? এই অসময় তখন কি সমস্যা? আমার সমস্যা না, সমস্যা আমার চাচির। সমস্যা আমার না, আমার পোলার। আমার পোলার আর অনেক বয়স হইছে, এত জায়গায় থেকে মাইয়া দেখায়, কিন্তু আমার পোলা বিয়ে করতে চায় না। বিয়া করতে চায় না কেন? কেন আবার পরের প্রেমে পড়ছে? পরি? আমি নিজে চোখে দেখছি, আমার পোলা পরের প্রেমে পড়ছে। পরির প্রেমে? হ্যাঁ, আমি তো ঘটনা কিছু বুঝতেছি না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে পরির হানা, পরির জ্বালা কোনো তো আমি বাঁচতেছি না। এই যে এখন আমি যেতেছিলাম এক পরির সাথে আমার যুদ্ধ চলতেছে, ওই পরিরে সাহায্য করার জন্য আমি যেতেছিলাম। তোরা সব এখন আমি তখন যেতে পারুম না। কালকা দামু, কালকা। আমার মনে হয় কি জানোস, এই পরিগুলা এই মানব কুলের মানুষগুলারে মারার জন্য আইছে, আর এই সমস্ত মানব কুলের মানুষরে উদ্ধার করার কাজ মনে আল্লাহ আমারে দিচ্ছে। তোরা থাকা, কালকা আহিস। ঠিক আছে, কালকা দামুনে যাও। সময় মতো কিন্তু চলে যায়। আরে হ্যাঁ, আমার ছেলে অনেক ভালো চাকরি করে, আর সুন্দর একটা মেয়ে তো আমি খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে, মেয়ে আমার খুব পছন্দ হচ্ছে। শাকিল, মা, আচ্ছা একটু পরে কথা বলতেছি। কি হয়েছে মা? তুমি কোথায় যাচ্ছ? মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ কেন? তুমি জানো না আজকে তোমার জন্য মেয়ে দেখতে যাব? মা, আমি বিয়ে করতে পারবো না। মা, বিয়ে করতে পারবো না মানে? শাকিল, তুমি এই সমস্ত কি কথা বলতেছো? আর আমি দিন দিন দেখতেছি তুমি কিন্তু অন্যরকম হয়ে যাইতেছো, আর আমি কিন্তু সবই জানি তুমি যে একটা পরীর প্রেমে পড়ছো। সবই যখন জানো, তাহলে এত প্রশ্ন করছো কেন? দেখো মা, যেহেতু সব জেনেই গেছো, সো আমি তোমাকে ক্লিয়ারলি বলতে চাই, আমি বিয়ে করলে পরীকে বিয়ে করবো। শাকিল, এটা তুমি কি কথা বলতেছো? একটা
পরি কখনো মানব জাতি সংসার করতে পারে না, আর সে একটা পরি, পরি কখনো ঘর সংসার করতে পারবে না। বাবা, তুমি এ সমস্ত কিছু বাদ দাও, আজকে চলো, তুমি আমার সাথে চলো, মেয়ে দেখতে যাবা। মা, এটা তুমি কি বলছো? আমি আমি আমার চোখের সামনে যাকে দেখতে পারি, যাকে যাকে স্পর্শ করতে পারি, যাকে আমি অনুভব করতে পারি, যাকে ভালোবাসতে পারি, তাকে তাকে নিয়ে আমি সংসার করতে কেন পারবো না? না শাকিল, তুমি এটা পারো না, কারণ কারণ তারা পরি। আর একটা কথা তুমি ভুলে যাইও না, যে তোমাকে অনেক ছোট রেখে তোমার বাবা মারা গেছে। তোমার আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি আমার এই বংশ রক্ষা করার জন্য। আর আজকে যদি তুমি ওই পরীকে বিয়ে করো, তাহলে আমার বংশ রক্ষা হবে না, কারণ পরী কখনোই মানব জাতির সংসার করতে পারে না, সন্তান জন্ম দিতে পারে না। না মা, তুমি যাই বলো, যাই হোক না কেন, যাই ঘটে যাক, আমি এসব কিছু মানি না, আমি কোনো বাধা মানি না। আমি আমি পরীকেই বিয়ে করব। পরীকে ছাড়া আমি আমার নিজের জীবনকে কখনো কল্পনাও করতে পারি না। শোন শাকিল, আমি তোকে শেষবারের মতন বলছি, আমার সাথে মেয়ে দেখতে যাইতেই হবে আজকে। আমার শেষ কথা, বিয়ে যদি করতে হয় তাহলে পরীকেই করব, তাছাড়া আর কাউকে না। তাই না? তুই পরীকে বিয়ে করবি? আমিও দেখতেছি যে তুই পরীকে কিভাবে বিয়ে করিস। কখন যে আসবে কিছুই বুঝতেছি না, এত লেট করতেছে কেন? ও কি জানে না আমি এই টাইমে আসবো? আর কতক্ষণ অপেক্ষা করা যায়? পরী, শাকিল, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? না না না, তেমন বলো কিছু না। আমাকে। কি বলবো, আসলে পরী হয়েছে কি, মা বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। কি বলো? হ্যাঁ, তাহলে এখন তুমি কি করবা? আমি কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া মা তোমার কথা জেনে গিয়েছে, সে কোনো মতেই তোমাকে মেনে নিতে চাচ্ছে না। আমি তাকে অনেক বলেছি, কিন্তু কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তাকে সাফ সাফ বলে দিয়েছি, আমি আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। আমার এই দেহ থেকে প্রাণটাকে আলাদা করতে পারবে, কিন্তু শাকিল, আমার এই মন থেকে তোমাকে কখনোই কে কখনো আলাদা করতে পারবে না। আমার শাকিল, পরী, শাকিল, পরী, শাকিল, আমার শাকিল। শাকিল, পরী কি হলো তোমার? এই, কি তুমি? এই, ছেড়ে দাও বলছি। এই পরি, তোর ক্ষমতা হইলো পরিস্থানে, আর এই জমিনে হলো আমার ক্ষমতা। আমার আমার সমস্ত মানব জাতিকে তুই ধ্বংস করছিস, তাই তাই আমি তোর পিছু নিলাম। আজকে আমি তোকে হাতে হাতে ধরলাম, তোর নিস্তার নেই। পরী, ছেড়ে দাও। পরী, 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 ওঠো পরী, 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 কি হলো তোমার? পরী, 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 কথা বলো পরী। শাকিল, শাকিল, পরী, তুমি আমাকে ক্ষমা করে দিও। পরী, পরী, এই জন্মে আমি তোমাকে আমার সঙ্গী হিসেবে পেলাম না। না না, শাকিল, পরী, শাকিল, আমি চলে গেলাম। পরী, পরী না, শাকিল, পরী, 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 কথা বলো পরী, 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 কথা বলো পরী, কথা বলো। পরী, পরী,
শুনেছেন এ হচ্ছে ওর করুণ কাহিনী। দেখেছো ভালোবাসার মানুষ ভালোবেসে কি না করতে পারে। ভালোবাসার মানুষের কবরের পাশে 24 ঘন্টা, যার খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই, শুধু ভালোবাসার মানুষ জন্য বিলাপ করছে। এমনও কি হয়? হ্যাঁ, আর তুমি তুমি আমার সাথে পালাতে চাও? আর আমি তো তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করতে পারি। আমি তোমার জন্য আমার ভালোবাসা দিয়ে জীবনটা শেষ করে দিতে পারি। সত্যি? হ্যাঁ, চলো। চলো। তুমি ভয় পেও না পরি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। আমি তোমার পাশে আছি। আমি কোথাও যাবো না পরি, আমি তোমাকে ছেড়ে যাবো না পরি।